মা দেখো তোমার জামাই এসেছে। মা তুমি কোথায় আছো? আরে কি মা, বাড়ি ঘরের অবস্থা এইসব কি করে রেখে দিয়েছে? আরে মা তুমি কোথায় আছো? আর বাড়ি ঘরের অবস্থা এরকমটা কেন? আমি তোর ভাইয়ের বাড়িতে এসেছি, আমাকে একটু নিয়ে যা। বেবি আমি একটু মাকে গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ তুমি এখানে থাকো, আর তুমি একটু বাড়িটা প্লিজ পরিষ্কার করে দিও। এখন এই ক্লান্ত শরীর নিয়ে আমাকে বাড়িঘরটা পরিষ্কার করতে হবে। কি আর করবো, উপায় তো আর নেই, আমাকেই তো বাড়িঘরটাকে পরিষ্কার করতে হবে। ভাবলাম অনেক দূর থেকে জার্নি করে বাড়িতে এসেছি, বাড়িতে একটু শুয়ে বসে রেস্ট করব, কিন্তু না, তা তো কোনো উপায় নেই। আমার শাশুড়ি মা তো বাড়িঘরটাকে এরকম করে রেখে দিয়েছে, আর আমার বউ তো বলেই গেল যে বাড়িঘরটাকে পরিষ্কার করতে। এখন তো আমাকেই পরিষ্কার করতে হবে, আর আমার তো মনে হচ্ছে আমার শাশুড়ি মা সব কিছু জেনে বুঝে করেছে। আর দেখো না, প্ল্যান করে ওর মেয়েকেও ডেকে নিল। আমি সব বুঝতে পারছি, যাতে আমি এসব কিছু সহ্য না করতে পারে আমার স্ত্রীকে রেখে ছেড়ে চলে যায়, আর আমার শাশুড়ি মা আবার ওকে বিয়ে দেবে বড়লোক কোনো ঘরে। কিন্তু না, আমি তো ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আমি কি এত সহজে ওকে ছাড়বো? তোমরাই বলো। আর কি বা করবো তোমরাই বলো, আমি তো পালিয়ে এসে বিয়ে করেছিলাম। এই জন্যই তো বাবা বাড়িতে উঠতে দেয়নি বউ নিয়ে, এই জন্যই আমি শাশুড়ি মার বাড়িতে ঘর জামা হিসেবে আছি। আর এই জন্যই তো শাশুড়ি মা আমাকে একটুও সহ্য করতে পারে না, কারণ আমি তো বেশি টাকা ইনকাম করতে পারি না, সামান্য কিছু একটা বেতনের আমি চাকরি করি। আর এই জন্যই তো শাশুড়ি মা আমাকে সবসময় অপমান করে, এমনকি বাড়িঘরের সমস্ত কাজ সব আমাকে দিয়েই করায়। কিন্তু আমি কিছুই বলি না, আমি সব মুখ বুঝে সহ্য করে নিই। আসলে ছেলে মানুষদের পকেটে টাকা না থাকলে সত্যিই তাদের কোনো দাম নেই, কিন্তু আল্লাহ যদি আমার সাথে থাকে তাহলে অবশ্যই একদিন না একদিন আমি বড়লোক হবো। যাক গিয়ে ওসব কথা এবার বাদ দাও। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাড়িঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর তোমরা একটু করে লাইক করে দাও প্লিজ।